চ্যানেল লিসাস ক্রিয়েশন ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি উঠেছি অনেকটা সকালে, 6:20 আমি উঠে গেছি। উঠে আমার বাসি কাজ যেগুলো ছিল সেগুলি হয়ে গেছে। এখন আমি মা অফিসে বেরিয়ে গেছে, দেন আমি এখন তোমার ঘরটা মুছে নিচ্ছি। কারণ আজকে যেহেতু কালকে আমাদের 1 মাস হয়ে গেছে, তো আজকে আমি পুজো করব, সেই জন্য নিচের থেকে ফুলও নিয়ে এসেছি। তা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমার ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে এত তাড়াতাড়ি সব কিছু করার একটাই কারণ, যেহেতু আমার আজকে 11টার সময় ডাক্তারের চেক আপ আছে খর্দার সুরক্ষাতে, সেই জন্য। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। Time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave out there a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. যে দেখো, টিফিনে আমি আজকে ম্যাগি খাচ্ছি। কেন বলো তো? অ্যাকচুয়ালি ইন্ডাকশানে করছি। অনেক দিন বাদে, তো আজকে অনেক দিন বাদে বলতে 1 মাস বাদে তো তোমার ঠাকুর পুজো দিচ্ছি। ভাবছি ভাত খেয়ে দেবো, নিজেরও একটা কেমন যেন লাগছে। নাহলে বেসিক্যালি আমি সোমবার আর বৃহস্পতিবার দিনটা আমি ভাত না খেয়েই পুজো দেই। কারণ বৃহস্পতিবারের লক্ষ্মীর পুজো দেওয়াটা, আর সোমবার দিন যেহেতু শিবের থাকে, ওর জন্য আমি না করি। আর আদার্স দিনগুলি ভাতকে চান করে পুজো দেওয়ার সুবিধা হয় না। বাট আজকে মনে করলাম যে 1 মাস হয়ে গেলে, এতদিন বাদে পুজো দেবো, খেয়ে পুজো, তাই জন্য না ঠিক আছে ব্রেকফাস্টে একটু আজকে ম্যাগিই খাওয়া যায়। আমি তো এমনিও ম্যাগি খেতে ভালোবাসি, তাই ম্যাগিটা করছি। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো। কালকে যেগুলি কিনেছি তোমাদের সাথে না দেখাবো ভেবেছিলাম, স্কিপ করে গেছি, দেখানোটা হয়নি। তাই চলো একবার দেখিয়ে দেই কি কিনেছিলাম। এই দুটো দেখো, এই দুটো ঝুড়ি কিনেছি টাকা দেওয়ার জন্য। স্টিলের কিছু ঠাকুরের বাসন কিনেছি এই গুরুদেবদের দেওয়ার জন্য।
আর এই লাল এই যে পাপোশটা কিনেছি দুয়ারে গেটের সামনে দেওয়ার। আর কিনেছি একটা রোজ ওয়াটার নিয়েছি আর একটা ফেস ওয়াশ নিয়েছি। ব্যাস এইগুলি কেনাকাটি করেছি। দেখি ওদিকে আমার ম্যাগির কি অবস্থা। ও সরি, আর এই যে ফ্রিজের একটা কভার কিনেছি। ঠিক আছে, চলো দেখে নেই। এই যে ফ্রেন্ডস, এখন ডক্টর দেখাতে যাচ্ছি। চান করিনি, কারণ এতবার গরম তো, এমনি বাইরে গেলে এসে চান করতেই হবে, বা সেজন্য আর চান করলাম না। এসে একেবারে চান করে ঠাকুর পুজো দেবো। তোমাদের সাথে অবশ্যই আজকে পুজোর ভিডিওটা অনেকদিন শেয়ার করি না, আজকে আবার শেয়ার করবো। আর তোমার দাদাভাইয়ের আমিই যাচ্ছি। ঠিক আছে, চলো সে আবার কথা বলছি। এই যে বাড়ি এসেছি ডক্টর দেখিয়ে, অনেকগুলি কাজও করেছি। মাছ বাজারে গেছিলাম, মাছ নিয়েছি, আঙুর ফল নিয়েছি, আর সয়াবিন নিয়েছি, চিলি সয়া করবো বলে। তোমার মাছ নিয়েছি 4 রকমের, চিংড়ি মাছ, লোটে মাছ, ফলি মাছ, আর তোমার নিয়েছি বাটা মাছ। যে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলল ঠিক আছে সব কিছুই, ওভারঅল রিপোর্ট ঠিক আছে। কিছু ওষুধ চেঞ্জ করে দিল, আবার বলেছে 1 মান্থ বাদে দেখা মানে 1 মান্থ বাদে যাওয়ার কথা। ঠিক আছে, চলো এবার চান করে এসে ঠাকুর পুজো দেবো যখন, তখন তোমাদের সাথে আবার আসছি। এই যে লোটে মাছ, মাছটা কি গন্ধ হয়ে গেছে? না, এই যে বাটা মাছ, একটু গন্ধ গন্ধ লাগছে না? স্নান করে চলে এসেছি, দেখলে তো পুজো করেও নিয়েছি।
এবার জামা কাপড় যেগুলি ছিল সেগুলি কেচে দিয়ে মেলে দিয়েছি, দেখাচ্ছি। এই যে জামা কাপড় সব কেচে দিয়ে মেলে দিয়েছি। আর তোমাদের কি বলবো, তোমার দাদাভাই এখনো স্নান করেনি, এই যে বসে রয়েছে ফোনে কথা বলছে। সেহেতু দাদাভাই জামা প্যান্ট কাচতে পারিনি, হয় রাত্রেবেলায় মা কেচে দেবে, তাহলে পরে আমি হয়তো আবার কেচে দেবো। এবার লাঞ্চ করবো, তারপরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। ঝটপট করে বানিয়ে নেব সয়া চিলি, মানে সয়া চিলি। তার জন্য আমাকে উপকরণের নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে সয়াবিনগুলিকে একটু গরম জলে একটু ভাপ দিয়ে নিলাম। তারপরে এখানে উপকরণের মধ্যে পেঁয়াজ, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, কিছু রসুন কুচি আর এটা দিয়ে আমি আগে কড়াইটা গরমে দিয়ে দেব। কড়াই গরমে দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি কড়াইটা বসাই আগে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজগুলি, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। আজকাল পেঁয়াজও থাকে। পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ হ্যাঁ, সয়াবিন করে শঙ্কর মাছটা করবো। আর ওই যে দেখছি লোটা নাও করতে পারি, শঙ্কর করবো। শঙ্কর করে তাই তো পারবে শঙ্করটা করতে তুমি? আচ্ছা হ্যাঁ, ও পারবে। তো শঙ্কর গরম জলে ধুয়ে নেবে তো? হ্যাঁ, ও জানে, ও সব জানে। ও রাতে রেস্টুরেন্টে কাজ করতে তো। হ্যাঁ, ব্যাংকের আগে রেস্টুরেন্টে যে পার্টি যে হাইরোডে হোটেল ছিল, ওখানে ও কাজ করতো। ঠিক আছে, ঠিক আছে। তোমার বক বক করা ছাড়া কাজ নেই না, ভাত বকা ছাড়া। এই যে আমি কিন্তু ভিডিও করছি, আর তোমাদের দাদাভাই বক বকানি শুনতে পাচ্ছ তো? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, জাস্ট লাস্ট যেটা কথা হচ্ছিল, তো তোমার দিদিভাইতে রান্নাগুলো করছে, তো আমি মায়ের সাথে কথা মায়ে বেরিয়ে এখন তোমার ওই প্রিন্সিপাল যে বিবিবাগ স্টেশন ওখানে গেছে, ঠিক আছে, ইডেন গার্ডেন্সের ওখানে। তো একবারে ডাইরেক্ট ট্রেনে আসবে, ঠিক আছে। তো আমি মাকে বললাম আজকে তো প্রায় মানে একটা, মা বলছে দেখ এখন তো তাই হবে। তা মাই বললো, তাই আমি বললাম যে দেখো মা, এই যে রান্না, তা মাই বললো যে ওকে এতগুলো পারবে না, ওকে বল যেটা ও পারে করতে, আমি এসে করবো। সেটাই ওকে বললাম। তাই বলছে ভাট বকছে, এই বকছে, ঠিক আছে। তা নয়, অ্যাকচুয়ালি ও তো করেই, করছেই, ঠিক আছে। কিন্তু সবটা তো একটা দেখতে হয় যে কতটা বেশি মানে করতে পারবে না পারবে, সেই জন্য জিজ্ঞেস করা, আর কিছু না। এই যে দেখো, এটা কি সস দিচ্ছে দেখা? এটা দিচ্ছি চিলি সস। এই যে দেখো তোমরা, তোমার ব্যাক ক্যামেরা নিয়ে যাও, আচ্ছা, বোঝাতে সুবিধা। এক এক করে আমি সসের মিশ্রণগুলি দিচ্ছি। প্রথমে দিলাম চিলি সস, তারপরে দিচ্ছি টমেটো কেচাপ, তারপরে এই সসটা আমি দিচ্ছি। এটা এটা চিলি সস, আর এটা হলো রেড চিলি সস। তারপরে দেব সয়া সস, এবার এগুলি দিয়ে আমি এই মিশ্রণটাকে
মিশ্রণটাকে মিক্সড করলাম, করে আমি এটাকে দিয়ে দেব আমার কড়াইতে, যেখানে আমি ক্যাপসিকাম আর এগুলি ভেজে রেখেছি। বেশ জলদি দিয়ে দাও। দেবো দেখো। এর মধ্যে আমি হলুদ নুন অ্যাড করব, আন্দাজ মতো না, স্বাদ মতো চিনি দেব। এবার আমি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এটা যখন কষে আসবে, এই যেখানে রয়েছে আমার কেচাপটা, সেটা মানে জল দিয়ে আমি লো ফ্লেমে করে রেখেছিলাম। এবার একটু ফ্লেমটা হাই ফ্লেম করে এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর এখনো হয়নি, এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি যে পাউডারটা, ওটা একটু দেবো। ফাইনালি হয়ে গেছে সয়া চিলি। এর মধ্যে যা যা দিয়েছিলাম সবই তো দেখিয়েছি, যে নামিয়ে নিয়েছি, দুটো বাটিতে রেখেছি। ঠিক আছে, চলো এবার করব শঙ্কর মাছটা। শঙ্কর মাছটা আগে গরম জলে ধুয়ে নেই। শঙ্কর মাছটা করার জন্য প্রথমে আগে শঙ্কর মাছটাকে আমি গরম জলে ধুয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে একটু লেবু, পাতিলেবুর রস, নুন, হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে মিনিট 5 থেকে 10 রাখবো। তারপরে আমি ততক্ষণে আমি আলুটা কেটে নেব, আলুটা কেটে নেব। আর তোমাদের দাদাভাই আমার জন্য আদা রসুনের পেস্ট এনে দিয়েছে। আদা রসুনের পেস্টটা বানাবে না, আমার অনলি টমেটো, লঙ্কা আর তোমার এই যে পেঁয়াজ, যে পেস্টটা করলেই আমার হয়ে যাবে। চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে করি। আমি ডুমো ডুমো করে আলুগুলিকে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কার পেস্ট রয়েছে, এখানে আদা রসুনের পেস্ট রয়েছে। মাছটা ম্যারিনেট করা, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে, আমি মাছগুলিকে এই যে ভেজে নেব। ঠিক আছে, দেখতে থাকো। আমি মাছগুলিকে এক এক করে ছাড়ছি। এই যে কড়াইতে আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি।
এবার এগুলি হালকা ভাজা হবে, যখন মিডিয়াম ভাজা হবে যখন এগুলিকে আমি তুলে নেবো। দেখো শঙ্কর মাছটা আমি ভাজছিলাম, তেল ছিটছে বলে তোমাদের দাদাভাই দৌড়ে এসে তোমাদের দাদাভাই মাছগুলিকে ভেজে দিচ্ছে। আমার ওই যে হাতে তেল ছিটেছে, দু হাতে তেল ছিটেছে, কপাল বুড়ো তেল ছিটেছে, তোমাদের দাদাভাই দৌড়ে এসে ওই যে ভাজছে। আই এম সো লাকি, এরকম একজন হাজব্যান্ডকে পেয়েছি, সাপোর্টিভ হাজব্যান্ড। এবার আমি এবার আলুগুলি ভেজে নিই। এই যে মাছগুলি ভেজে দিয়েছে, এমন দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি একটু এর মধ্যে চুবিয়ে দাও আলু। হ্যাঁ এবার আলুগুলিকে লাল লাল করে ভাজতে হবে, জানো তো এই কড়াইটাতে আর করা যাবে না, এই ননস্টিকটা। ফ্রাইং প্যানটা বের করে নেব। এই যে তোমাদের দাদা ভাইয়া যে বলছে রান্নাটা করবো, তো আমি ওকে বলে বলে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, তারপরে তোমার যেটা পেঁয়াজ টমেটো লঙ্কার পেস্ট দিয়েছি। এরপর পেস্ট দেওয়ার পরে এইখানে মশলাগুলি দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, আমি তোমাদের বারবারই বললাম ধনে গুঁড়োটা পেপার বেশি করি। ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি মির্চ, হলুদ গুঁড়ো আর তোমার নুন দিলাম। এবার যখন একটু তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে টমেটো এর মধ্যে একটু চিনি আর জল দেবো আমি। মশলাটাকে কষাতে হবে। হ্যাঁ মশলাটা ওই যে আরো কষাতে হবে, কষাতে কষাতে দেখবে তেল ছিটে দেবে। যে দেখো ঝোলটা কষে আসার পরে আমি একটু মাইক্রোওভেনে জল গরম করে দিয়ে দিলাম। আমার দাদাভাই বললো যে একটু মাইক্রোওভেনে জল দিয়ে দাও। এরপরে এটা যখন ঝোল মানে ফুটে যাবে তারপরে তোমার দাদাভাই মাছগুলি দিয়ে দেবে, ভাজা মাছগুলি দিয়ে দেবে। টাইম আছে আরো ফুটতে হবে, যতক্ষণ না জল একটা ফুটে, মানে এখানে সবজির মধ্যে যে কোনো আপনারা যেটাই বানাবেন রান্না, যতক্ষণ মানে এটা পুরোটা ভাপ উঠছে, জলটা ফুটছে, আপনারা সবজি দিন মাছ দিন, যতক্ষণ না তার মধ্যে ঢুকবে সেটা কোনদিন মানে টেস্ট হবে না। শুনে নিয়েছো? ও তোমাদের দাদাভাই যখন ব্যাঙ্গালোরে ছিল তখন তো তোমাদের দাদাভাই তাই বলো যে আমি সব রান্নাই মোটামুটি কম বেশি জানি। ঠিক আছে চলো আবার পরে আসছি। মাছটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে স্মেলের জন্য, কারণ শঙ্কর মাছটা আসছে না, একটু গরম মশলা দিতে লাগে। দেখো মাছটার ফাইনাল এই যে লুক এটা এসছে, আর চিলির এই যেগুলির হয়ে গেছে সবই তো দেখিয়েছি। এটা এবার আমি চাপা দিয়ে দেবো। এখন বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম। আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দেখিয়েছিলাম মাছ কি এনেছি। সত্যি কথা বলতে মানে মানে মাছ বাজারে সব থেকে আমার অপছন্দের জায়গা ছিল মাছ বাজার। যেহেতু আমি মাছ খেতাম না, তোমরা আগেও বলেছি আমি যে আমি বিয়ে হয়ে আসার পরেই মা আমাকে মাছ খাওয়া শিখিয়েছে, তোমাদের দাদাভাই। বেসিক্যালি আমি মাছ বাজারে মানে যাওয়াটাই আমার কাছে খুব অপছন্দ, গন্ধ। আজকে বাবা চলে যাওয়াতে মানে ঘুরে ঘুরে মাছ বাজার করা, সবজি বাজার করা, এগুলি এখন আস্তে আস্তে শিখছি। তাই বলে মানুষ কতটা চেঞ্জ হয়। আর বাবা চলে গিয়ে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, বুঝতে পেরেছি তো। এটাই মানে মানুষটা আজকে নেই, কিন্তু আমার বিশ্বাস মানুষটা আমাদের মধ্যেই আছে। হয়তো আবার হয়তো পুনর্জন্ম হবে, এটাও আমার বিশ্বাস যে তো পুনর্জন্ম হবেই, এটা একদম মাও বলছে হবেই। তো এবার সেটা তোমরাও আশীর্বাদ করো, তোমরাও সবাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি বাবা আবার যেন আমাদের মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে চলো আবার পরে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই।